শ্রী শ্রী হরিচাঁদ মতুয়া সেবাশ্রম ট্রাস্টের পরিচালনায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল 43তম বার্ষিক সম্মেলন ঠাকুরপুকুর পূর্বাচলের শান্তিধাম আশ্রমের প্রাঙ্গণে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়া রত্ন সাহিত্যিক ও কবি তথা প্রাক্তন অনন্ত বিজয় পত্রিকার সম্পাদক বিষ্ণুপদ বাগচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন MA PhD ডিলিট প্রাপ্ত সুবক্তা ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া শ্রী চিরানন্দ মজুমদার, মতুয়া শ্রী অমরকৃষ্ণ সরকার, মতুয়া শ্রী বিশুদ্ধনন্দন কবিরাজ এবং সুবল মৈত্র মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই সভা মঞ্চে। প্রত্যেকেই তাদের সুবক্তা এবং বক্তৃতার মাধ্যমে সকলকে সচেতন করেন মতুয়া সম্প্রদায় সম্পর্কে এবং পিয়ার ঠাকুর, হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবন দর্শনের পুরো ব্যাখ্যা তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসন গ্রহণ করুন। গবেষক, লেখক এবং সমাজসেবক মতুয়া শ্রী চিরানন্দ মজুমদার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। মতুয়া সাহিত্যিক ও সংগঠক শ্রী অমল কৃষ্ণ সরকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আপনিও মঞ্চে আসন গ্রহণ করুন। মতুয়া সাহিত্যিক সমাজসেবক শ্রী বিশুদ্ধনন্দন কবিরাজ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। বিশিষ্ট সমাজসেবক ও মতুয়া ভক্ত শ্রী রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। জয় গুরুচাঁদ। সকল ভক্তবৃন্দের সমাগমে আজ এই আমাদের আশ্রম প্রাঙ্গণের মাঠ, আশ্রম প্রাঙ্গণ হয়ে উঠেছে এক মহা মিলন ক্ষেত্র। সকলকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক প্রণাম, ভালোবাসা। আপনাদের সহযোগিতা ছাড়া এইরকম একটি আলোচনা সভার আয়োজন হয়তো আমরা করতে পারতাম না। আপনাদের সকলের সহযোগিতার জন্যই আজ আমরা শুরু করতে চলেছি একটি বিশেষ আলোচনা সভার। উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন রামকৃষ্ণ মল্লিক মহাশয়। আমাদের সভাপতি মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী রামকৃষ্ণ মল্লিক মহাশয়। এরপর বিষ্ণুপদ বাগচি মহাশয়
মজুমদার মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। শ্রী চিরানন্দ মজুমদার মহাশয়কে অসীম সমাদ্দার মহাশয় উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এই সুন্দরক্ষণ সুন্দর সময়কে সত্যি সকলের করতালি আমরা। অজয় হালদার মহাশয় উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী অমল কৃষ্ণ সরকার মহাশয়কে। অমল কৃষ্ণ সরকার মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা। বাহ, দারুণ। কবিরাজ মহাশয়কে, বিশুদ্ধানন্দ কবিরাজ মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। সমীরণ মিস্ত্রি মহাশয় একটু মঞ্চের পাশে আসবেন। সমীরণ মিস্ত্রি উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। সমীরণ মিস্ত্রি মহাশয় শ্রী রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে। শ্রী রবীন্দ্রনাথ সরকার মহাশয়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। পানের দোকান, এবারে স্মারক প্রদান করে আমরা আবার সম্মাননা জ্ঞাপন করতে চলেছি। শ্রী চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয় স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী বিষ্ণুপদ বাগচি মহাশয়কে। শ্রী বিষ্ণুপদ বাগচি মহাশয়কে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করছেন। এরপর অনুরোধ করব আপনি আসুন। শ্রী চিরানন্দ মজুমদার মহাশয়কে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী চিরানন্দ মজুমদার মহাশয়। সকলে একটু করতালি দেবেন। অনেক ভক্ত আছি আমরা এখানে উপস্থিত, তাই সকলকে বলছি এই সুন্দর মুহূর্ত আজকে আলোচনা সভা শুরু করতে চলেছি আমরা, সেই সূচনা পর্ব চলছে। অসীম ব্যাপারী, আপনি যেখানে থাকুন অবশ্যই একটু মঞ্চের বাদিকে আসবেন। মঞ্চে আসুন। শ্রী অমল কৃষ্ণ সরকার মহাশয়কে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করবেন অমল কৃষ্ণ সরকার মহাশয়কে। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা এই সুন্দর মুহূর্ত এত সব গুণী মানুষজনদের যাদেরকে আমরা পাশে পেয়েছি, সত্যি আমরা আনন্দিত, অভিভূত। এনাদের আমরা সকলকে পেয়েছি এবং এনাদের মূল্যবান কথা আমরা সকলেই শোনার চেষ্টা করব।
সুনীল হালদার মহাশয় শ্রী বিশুদ্ধানন্দ কবিরাজ মহাশয়কে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করছেন বিশুদ্ধানন্দ কবিরাজ মহাশয়। এদিকে তাকান, এদিকে। ধন্যবাদ। আমি এই স্মারক সম্মান লাভে উপযুক্ত নই। আপনারা যে স্মারক সম্মান দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আমি এই স্মারক সম্মান এখানে যে স্কুলটা প্রতিষ্ঠিত আছে সেই স্কুলের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এরপর দিলীপ কুমার হালদার মহাশয়কে অনুরোধ করছি আপনি একবার আসবেন। দিলীপ কুমার হালদার মহাশয়। সভার শুরুতে আমাদের সভাপতি মহাশয়ের স্বাগত ভাষণ দেবেন, তারপরে আমরা আলোচনা পর্বে চলে যাব। সভাপতি মহাশয়ের স্বাগত ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে আজকের মতুয়া ধর্ম আলোচনা সভা। যে নিমন্ত্রিত পাঁচজনের জন্য ফলক নির্মাণ করা হয়েছে। উনি এসছেন আমাদের সৌভাগ্য, কিন্তু ওনার জন্য সেবা করা হয়নি, তার জন্য ওনাকে উত্তরী দিয়ে সম্মান জানানো হলো। সেভাবে তো আমাদের করা হয়নি। পাঁচজন প্রোগ্রামে পাঁচজনের নাম রয়েছে, সেই পাঁচজনারই ফলক তৈরি করা হয়েছে, যার জন্য ওনাকে দিতে পারছি না, খুব দুঃখ লাগছে। ওনাকে শুধু উত্তরী দিয়ে সম্মান জানানো হলো, তাই এটা আমাদের কিছু বলার কিছু নেই। সবার সুন্দর দৃষ্টি দিয়ে সবাই দেখবেন, যে একজনকে দিতে পারছি না। ঠিক আছে, করছি আপনি আজকের সভার শুরুর স্বাগত ভাষণের জন্য। মশারি নিয়ে চলো। একটা কাশি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজকে আমাদের যে আলোচনা সভা, বাৎসরিক উৎসবের যে আলোচনা সভা, আজকে আমাদের বাৎসরিক উৎসবের মধ্যে যে আলোচনা সভা, আজ আলোচনা সভায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিতরে যে সমস্ত বিশিষ্ট লোক এসেছেন, আপনারা তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আমরা এতদিন জানিনি বা জানার চেষ্টাও করিনি। ওনারা তার ভিতরে আলোকপাত করবেন। বিশেষ করে আমাদের হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ, তারা তাদের আদর্শগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং উদ্দেশ্যটা কী সেটাও বলবেন। এবং আজকে আমাদের সমাজ সম্বন্ধে অনেক কিছু আমরা এনাদের কাছ থেকে জানতে পারবো, আমরা কোথায় ছিলাম এবং বর্তমানে আমরা কী অবস্থায় আছি, সেই সবই এনাদের কাছে আশা করি ওনারা আমাদেরকে বিস্তারিতভাবে জানাতে পারবেন। এবং আপনারা যেগুলো জানতেন না সেগুলো এনাদের কাছ থেকে জানতে পারবেন। আজকে আমি এই যে সমস্ত আমাদের নিমন্ত্রিত বিশিষ্ট লোক আছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যে এই অনেক বাধা বিপত্তির মাঝখানেও তারা এই সময় করে আমাদের ভিতরে আসতে পেরেছেন, তার জন্য আমি আশ্রমের তরফ থেকে, ট্রাস্টি বোর্ডের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আর বেশি কিছু বলবো না। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ভালো থাকুন সকলে, এনাদের উপদেশ গ্রহণ করুন। থ্যাংক ইউ। হ্যালো, সাহিত্যিক ও সমাজসেবক শ্রী বিশুদ্ধানন্দ কবিরাজ মহাশয়কে আমরা অনুরোধ করছি আজকের আলোচনার আপনি শুরু করুন। প্রথমে আমাদের ঠাকুরের সামনে ভোগ দেওয়া হচ্ছে এখন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামা, জয় গোপালচাঁদ। আমার সমস্ত মতুয়া ভক্ত ভাইয়েরা, মা ভক্তরা, এই মঞ্চে উপস্থিত সকল গুণীজন, সভাপতি মহাশয়, প্রত্যেকের চরণে সমস্ত গোসাই দলপতি এখানে যারা এবং এই অঞ্চলে সমস্ত মতুয়া ভক্তদের শ্রীচরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের সামনে দুটো একটা কথা আমি বলবার জন্য এখানে আমাকে আপনারা অনুরোধ করবেন। আমার ততটা জ্ঞান নেই, আপনারা যতটা আশা করে আছেন। ঠাকুর যদি কিছু বলায় আমি সেটুকুই বলতে পারি। মূলত এই মতুয়া ধর্ম একটা সামাজিক এবং ধর্মীয় আন্দোলনের মধ্য দিয়ে প্রবর্তিত করেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর। হরিবল, হরিবল, হরিবল। আপনারা সবাই হরিবল বলুন, একটু হাত তুলে। হরিবল, 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 হরিবল। এই ধর্মমত ভক্তিবাদের উপর প্রতিষ্ঠিত। ভক্তিবাদকে কেন্দ্র করে হরিচাঁদ ঠাকুর এই ধর্মমত প্রবর্তিত করেছিলেন। তখন 1835 সাল, ঠাকুরের বয়স তখন 23 বছর। এই ধর্মমত স্বাধীন, স্বতন্ত্র। এই ধর্মমতে সমগ্র শাস্ত্রমতকে উপেক্ষা করে তৎকালীন ব্রাহ্মণিকদের সমাজ ব্যবস্থা, ব্রাহ্মণিকদের শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্র এবং সমাজ ব্যবস্থাকে পদদলিত করে সেই সময় যে পুরোহিততন্ত্র, যে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল, সেই সমাজ ব্যবস্থাকে হরিচাঁদ ঠাকুর অবহেলা করে এই ধর্মমত প্রবর্তিত করেছিলেন। এই ধর্মমত ব্রাহ্মণ সমাজে সমস্ত অনুন্নত, এই ধর্মমত বাঙালি মানুষের সেই অঞ্চলের আবেগকে সর্বোচ্চ স্থান দিয়ে আমার হরিচাঁদ ঠাকুর এই ধর্মমতের প্রবর্তন করেছিলেন। সংসারী মানুষের অন্তরের আবেগকে সর্বোচ্চ উচ্চতায় স্থান দিয়ে এই ধর্ম প্রতিষ্ঠিত করেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর। আমি ছিলেন স্বয়ং সিদ্ধ, স্বয়ং সম্পূর্ণ।
তিনি সর্বময়, তিনি ছিলেন আব্রহ্ম ব্রহ্মময়। আব্রহ্ম ব্রহ্মময়। ব্রহ্ম কি? আমরা ব্রহ্ম সম্পর্কে আমাদের কি ধারণা? ব্রহ্ম যাকে চোখে দেখা যায় না, কিন্তু যে শক্তির সাহায্যে আমরা এই বিশ্বের সব কিছু দেখতে পাই সেই ব্রহ্ম। ব্রহ্ম স্থিত। ব্রহ্ম কিন্তু অপরিবর্তনীয় থেকে এই জগতের সব কিছুই পরিবর্তন করতে পারেন। আমার হরিচাঁদ ঠাকুর এই সমাজের তখনকার যে ব্যবস্থা ছিল, সামাজিক ব্যবস্থা, সামাজিক নিষ্পেষণ, দলিত পতিতদের উপরে বয়স্কদের উপর যে নিষ্পেষণ নির্যাতন ছিল, সামাজিক ব্যবস্থা ছিল, সব সামাজিক ব্যবস্থাকে যেভাবে পরিবর্তন করেছিলেন তিনি, নিজে অপরিবর্তিত থেকে নিজের জায়গায় স্থিত থেকে তিনি, তাই ব্রহ্ম। আমরা তাকে ব্রহ্ম বলেই জানি। ব্রহ্ম, তিনি পূর্ণ, তিনি সর্বময়, তিনি মানুষের মাঝে এসে হরিনাম, সেই গোলকের হরিনাম, অনর্পিত নাম গোলকের থেকে আমাদের মধ্যে এই ধরাধামে এনে আমাদের মধ্যে সেই হরিনাম বিতরণ করতে এলেন। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ নিলে, সেই তো সময় জানিবে আমায় পুনঃস্মরণ হলে। হরিচাঁদ ঠাকুর তো বলেছিলেন। এখানে আরো বলেছিলেন, আতর দেখিয়া লইবে চিনিয়া বিশুদ্ধ প্রেমভাব, শুদ্ধ প্রেম রসে সরাই বসেছে জগতের দিক সব। সেই শুদ্ধ প্রেম, অনর্পিত প্রেম তিনি মানুষের মাঝে দেওয়ার জন্য এই গোলক ধাম থেকে নিয়ে এই অনাহুত পদদলিত যারা দিনহীন তাদের মধ্যে এই হরিনাম বিতরণ করলেন। যারা এই হরিনামে মাতোয়ারা হলো তারা মতুয়া। আমার হরিচাঁদের এই যে হরিনাম মানুষের মধ্যে বিতরণ করলেন, তারা মতুয়া হলো। তিনি মতুয়াদের মুখে তুলে দিলেন হরিনাম। মতুয়াদের তাই বীজমন্ত্র হলো হরিনাম। আর এই হরিনাম বীজমন্ত্রের মধ্যে একটা শব্দ হরিবল। হরিনাম বীজমন্ত্রের মধ্যে একটা শব্দ আছে হরিবল। হরিবল বললে আমরা কি বুঝি? হরি বললে বুঝি যিনি হরণ করছেন। কি হরণ করেন? তিনি কি হরণ করছেন? মানুষের মধ্যে যে অবিদ্যা, মানুষের মধ্যে যে দুঃখ, যন্ত্রণা, জ্বালা, রোগ, ভোগ, শোক যিনি হরণ করেন তিনি হরি। বল বললে কি বোঝা যায়? বল হলো একটা শব্দ ব্রহ্ম। যে শব্দ ব্রহ্ম ভক্তি শক্তির বন্ধনে আবদ্ধ বল, এই বল এবং হরি একসঙ্গে যুক্ত হয়ে অনর্পিত প্রেম। মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের শক্তির সঞ্চার হয়, অনর্পিত প্রেম এর উদ্বোধন হয়। তাই হরিনামের মধ্যে যে বীজমন্ত্র হরিনাম আমার হরি ঠাকুর দিলেন, সেই বীজমন্ত্রের মধ্যে যে শব্দ ব্রহ্ম হরিবল, তাই হরিবল 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 এই বলতে বলতে মতুয়াদের বাহ্য জ্ঞান থাকে না। মতুয়ারা সব কিছু ভুলে সেই নামে প্রেমে মাতোয়ারা হয়ে একে অপরের পদবি গ্রহণ করে। তাদের মধ্যে কোনো রকম ধনী দরিদ্র, উচ্চ নিচ, শত্রু মিত্র কোনো ভেদাভেদ থাকে না। তখন নামে প্রেমে মাতোয়ারা হয়ে হরিবল হরিবল বলে এই ধুলায় গড়াগড়ি যায়, একে অপরের পদধূলি নেয়, পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে। মূল্যবান বক্তব্য এবং নানান তথ্য আমাদের সকলের সামনে তুলে ধরলেন মতুয়া ধর্ম সম্পর্কে।
আমরা সত্যি অভিভূত। হয়তো আমরা নতুন অনেক কিছু জানতে পারলাম, আমাদের কিছু অজানা ছিল। অনেক ধন্যবাদ। আবারও আগামীতে আপনাকে আমরা পাশে পাবো এই আশা রেখে আমরা চলে যাব পরবর্তীতে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খুবই আনন্দের বিষয় ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়। আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পাশে পেয়েছি। আমাদের আশ্রমের আনন্দের বিষয় আজীবন সদস্য, তাই আমরা সবার প্রথমে ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করতে চাই। উত্তরীয় পড়াবেন এই শ্রী শ্রী হরিচাঁদ বৃদ্ধাশ্রমের প্রধান শিক্ষক মহাশয় শ্রী অতনু রায় মহাশয়। উনি ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করবেন। আসুন স্যার। আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অতনু রায় মহাশয় দেখি এদিকে বিরাট বৈরাগ্য মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের আমাদের প্রধান বক্তা উনি। আমরা খুবই আনন্দিত। উনি খুবই ব্যস্ত থাকেন, তার মধ্যেও যে আমাদের মধ্যে সময় দিয়েছেন আমরা সত্যি আপ্লুত। এখন ওনাকে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী দিলীপ কুমার হালদার মহাশয়। শ্রী দিলীপ কুমার হালদার মহাশয় স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করছেন। এইদিকে এইদিকে দেখি ভালো করে। আমাদের সম্পাদক মহাশয় উনি ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়কে স্মারক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করলেন। আর স্কুলের সম্পাদক মহাশয় উনি স্মারক তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন। সকল ভক্তদের কাছে অনুরোধ করছি, যারা এদিকে ওদিকে ছড়িয়ে আছেন, সামনে একটু জায়গা রয়েছে, সেখানে এসে বসুন। এখন এরপরে আরেকজন অতিথি আছে আমাদের। হ্যাঁ, বিশিষ্ট সমাজসেবক নিখিল কুমার বিশ্বাস মহাশয়কে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করবেন উত্তম কুমার বড়াল মহাশয়। আপনি একটু মঞ্চে আসুন। সবাই একটু করতালি দিয়ে দেবেন। সুন্দর ক্ষণ, সুন্দর মুহূর্ত। আজকের আমরা অনেক মানুষ পাশে পেয়েছি, শুধু এইভাবেই একই বন্ধনে বেঁধে থাকি, এটুকুই আশা আমাদের এই ছোট্ট মানব জীবনে, আর কিছুই নয়। গবেষক, লেখক ও সমাজসেবক মতুয়া শ্রী চিরানন্দ মজুমদার মহাশয় এরপরে আমাদের আলোচনায় অংশ নেবেন। আপনি আসুন। পরবর্তী ওনার এখন আমরা কিছু কথা শুনব। জয় গুরুচা, জানি জয় মাতা শান্তি সত্য বাবা। মঞ্চে উপস্থিত শ্রদ্ধা সভাপতি শ্রী মমতা রঞ্জন দাস মহাশয়, আমার ভক্তিপতি ডক্টর বিরাট বৈরাগ্য, শাশ্বত বিষ্ণুপদ বার্ষিক, আমার পরমশ্রী নিখিল কুমার বিশ্বাস, বিশুদ্ধানন্দ কবিরাজ, আমার অত্যন্ত, এবং আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত
সমস্ত মতুয়া ভক্ত ও ভক্তবৃন্দ, আপনাদের শ্রীবাদ পদ্মে আমার সভাপতি প্রণাম। খাওয়াটা শুরু হয়ে গেলে আমার খাওয়াটা একটু কম। আমি আজকে আপনাদের মাঝে এই প্রথম নয়, আজ থেকে বোধ হয় বছর 40 কি 50 হবে, আমি সঠিক মনে করতে পারছি না। এই ভূমিতে পদার্পণ করেছিলাম যখন এই গোড়াপত্তন হয় এই প্রতিষ্ঠানে। আমার বন্ধু রমেশ ভান্ডারী, আমার আত্মীয় চিত্তরঞ্জন বিশ্বাস, আরও কাছে, এবার শোনা যাচ্ছে, তাদের সাহচর্যে আমার এখানে আগমন। আমি স্মরণ করছি সেকালের কিছু মানুষের কথা, যাদের কথা স্মরণ না করলে আজকে হয়তো তাদের প্রতি অবিচার করা হবে। একজন হচ্ছেন অগ্নি কুমার মিস্ত্রি, যারা এখানে অনেক পুরনো বাসিন্দা আছেন, তারা অনেকে নিশ্চয়ই চিনবেন। তিনি আর আজ এই ধরনের আমি নেই। তার বিরাট অবদান ছিল এই প্রতিষ্ঠান করার পেছনে। ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র দাস, তারও বিরাট অবদান ছিল। আর একজনের কথা না বললে নয়, তিনি আছেন কিনা আমার ঠিক আজকে এসছেন কিনা জানি না, অথবা তিনি আছেন কিনা সেও আমি জানি না, পুলিন বিহারী মণ্ডল। আমি জানি না, আমি নামটা এই জন্যই বললাম যে আমার জানা নেই। এই যে মানুষগুলোর কথা বললাম, আরেকজন ছিলেন অজিত মণ্ডল এবং তার স্ত্রী উষারানী মণ্ডল। এদের কথা স্মরণ না করলে আমার মনে হয় আজকে যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি, যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ পালন করার জন্য শপথ নিয়ে এখানে আমরা বক্তব্য রাখছি বা শুনছি, তাদের উপস্থিতি আমাদের মধ্যে আমি অনুভব করছি যে তারা না থাকলে আজকের এই প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব ছিল না। প্রথম যখন এখানে এসেছিলাম, এইখানে একটা টালির ঘর ছিল, আমার মনে পড়ছে, আজকে তার অস্তিত্ব নেই, সেটা আজকে ইমারতে তৈরি হয়েছে। কাজে এদের অবদান, এই সব মানুষগুলোর অবদানের পরিপ্রেক্ষিতে তাদের অবদানের সুফল আজকে আমাদের এই এলাকার মানুষেরা তারা ভোগ করছেন। কিন্তু তাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে চিরকৃতজ্ঞ, এই এলাকার মানুষরাও নিশ্চয়ই কৃতজ্ঞ যে এমন একটা প্রতিষ্ঠান এদের কাজের ফলে, সুকর্মের ফলে আমরা উপভোগ করছি। আমরা যে আলোচনার সবার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমি আরও আনন্দিত হতাম আজকের প্রজন্মের যারা মানুষ, যারা তরুণ প্রজন্ম, তারা যদি আরও বেশি সংখ্যায় এখানে হাজির হতেন। আমরা যারা এখানে হাজির হয়েছি অনেকেই বয়োজ্যেষ্ঠ এবং আমাদের জীবনের একটা মূল্যবান সময় আমরা পেরিয়ে এসেছি। যাদের সামনে সমস্ত জীবন পড়ে আছে, আপনাদের সবার কাছ থেকে কিছু জানার এবং শেখার তাদের প্রয়োজন। যে জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, কিছু অভিজ্ঞতা শুধুমাত্র অর্জন করেছি, আমরা নিজেদের জীবনে হয়তো সেগুলো পালন করতে পারিনি, কিন্তু যে অভিজ্ঞতা আমরা পেয়েছি ঠাকুরের আদর্শে, শ্রী হরিগুরুচাঁদের আদর্শে বিশ্বাস করে তাদের কাছে যা প্রাপ্ত হয়েছে তার কিছু সামান্য অংশ যদি আজকের তরুণ প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে হবে ওটা আমাদের প্রকৃতপক্ষে দায়িত্ব পালন। আমরা ধর্ম পালন করি, ভারতবর্ষের সমাজ ব্যবস্থা জাতি বিভক্ত সমাজ ব্যবস্থা, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন জাতির সমাবেশ এই ভারতবর্ষ। এখানে মানুষের ভেদাভেদ, একে আরেকজনকে তারা পকেটে নিতে পারে না, তারা অচ্ছুত জ্ঞান করে, একে আরেকজনের স্পর্শ করলে তাদের দাঁত চলে যায়। তাদের মানুষের মধ্যে মানুষের যে ভেদাভেদ, এই বৈষম্যের যে ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধাচরণ করেছেন ঠাকুর শ্রী শ্রী হরিগুরুচাঁদ। ধর্ম বলতে তিনি বুঝেছিলেন ধর্ম হচ্ছে মানুষের ধর্ম, মানবতার ধর্ম, মানুষে ভালোবাসার ধর্ম, সেটাই প্রকৃত ধর্ম। এই ধর্ম এমন ধর্ম নয় যে ধর্ম মানুষকে বিভাজন তৈরি করে, যে ধর্ম একে অপর থেকে বিচ্ছেদে তৈরি করে, সেটা ধর্ম নয়। এই ধর্মের নতুন সংজ্ঞা আমাদের ঠাকুর হরিচাঁদ দিয়ে গেলেন।
তিনি দেখতে পেয়েছিলেন এই সমাজের একটা শ্রেণীর মানুষ, একটা বৃহৎ অংশ মানুষ, তারা চলে আসে, তারা বসে আছে এমন একটি জায়গায় যেখান থেকে তাদের উত্তরণের কোনো পথ নেই। তাদের না আছে কোনো অধিকার, শিক্ষার অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার, অর্থের অধিকার, সমস্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এইটাই হচ্ছে ধর্ম। বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ধর্মের দোহাই দিয়ে বলতে এটা তোমাদের ভবিতব্য, তোমরা এই ভাগ্য নিয়ে এসেছো, তোমরা মানুষের সেবা করার, মানুষকে সেবা দেওয়ার ভাগ্য করে এসেছে, অতএব তোমাদের আর কোনো অধিকার নেই। ঠাকুর হরিচাঁদ এসে এই সমাজ ব্যবস্থার মূল্যে প্রকাশ করলেন। তিনি বললেন না, জীবে দয়া নামে বেশি মানুষের অনিষ্ঠা। তিনি বললেন জগৎকে প্রেম করো। শুদ্ধ মানুষের আজকে এইভাবে নেই, সর্বধর্ম রঙিয়ে করলেন স্কুল, শুদ্ধ মানুষের আজকে হল নিজের শুদ্ধ মানুষ হয়, পবিত্র চরিত্র রাখো, সত্যবাদী হও, জিতেন্দ্রীয় হও, পবিত্র গার্হস্থ্য ধর্ম পালন করো, এবং তবে তুমি নিজে একটা শুদ্ধ মানুষ হয়ে, পরিপূর্ণ মানুষ হয়ে তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। তুমি যদি নিজের শুদ্ধ মানুষ হও, সেই শুদ্ধ মানুষ হলে তোমাদের ভিতর, তোমার ভেতরে যে হরির বল তিনি দিয়ে গেছেন, সেই হরিবল মন্ত্রের মাধ্যমে, মা মন্ত্রের মাধ্যমে আমার নিজের উত্তীর্ণ করবো এমন একটা ভাবে, যেভাবে প্রেম আসবে। সেই প্রেম কি প্রেম? মানুষকে ভালোবাসার প্রেম, জগৎকে প্রেম করো। তুমি আমার সাথে বলেছেন এই জগৎকে ভালোবাসা, অর্থাৎ শুদ্ধ মানুষ হয়ে শুধু নিজের সন্তুষ্টি নয়, শুদ্ধ মানুষকে সমস্ত জগৎকে আপন করে নেওয়া, এই শুদ্ধ মানুষের ধর্ম তিনি এসেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা যদি প্রত্যেককে সত্যিকারের মানুষের গড়ে তুলতে পারি, আমরা যদি প্রত্যেককে মানুষের যে ধর্ম, ভালোবাসার ধর্ম, সেই ধর্মে যদি আমরা নিজেদের জীবনে পালন করতে পারি, নিজেদের জীবনশৈলীকে যদি আমরা সেইভাবে তৈরি করতে পারি, তাহলে এই জগৎ মঙ্গলময় হবে। ঠাকুর হরিচাঁদ তিনি বলেছেন তোমার সচ্চরিত্র হও, তোমার সচ্চরিত্র হলে তোমাকে আমাকে ডাকতে হবে না, আমি তোমাদের মধ্যে বিরাজ করবো। এবং ঠাকুর যে মহান শক্তিমান, তিনি মানুষের আমাদের মধ্যে এসেছিলেন, কোনো অনেক জগৎ থেকে তিনি আসেননি, তিনি অনেক সেই স্বর্গ থেকে তিনি আসেননি। যে অবতারের কথা আমরা শুনে আসছি এতকাল, তিনি সেই অবতার নন, তিনি অবতার, তিনি মানুষ অবতার। তিনি মানুষের আমাদের মাঝে আমাদের একজন হয়ে তিনি এসেছিলেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরা লাগবে মানুষের কল্যাণের জন্য। তিনি মানুষের ধর্ম শিক্ষা দিয়ে গেছেন। তিনি সবাইকে ডেকে বলেছেন যে তোমরা এসো, তোমরা সত্যিকার প্রেম জগৎকে দাও, এই জগতের কল্যাণ করে থাকো। ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ, ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী শ্রীপাদ পদ্মে আমার প্রণাম জানাই। যারা আমার সামনে রয়েছেন এবং মঞ্চে যারা রয়েছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এবং যারা সামনেই বাচ্চাদের একটু মাত্র, আমি 10 মিনিটের মধ্যেই শেষ করে দেব, কারণ হলো এই অবস্থায় বক্তব্য রাখা যায় না। কারণ আপনারা তাহলে লোক ঢোকান ওই পাশ দিয়ে, ওইখান দিয়ে, এখান দিয়ে ঢোকাবেন না, কেননা আমরা তো খাওয়ার জন্যে, খাওয়ার সময়ও চলে গেছে। সেই জন্যে এখানে আলোচনাটা খুব ক্রিটিক্যাল। যেমন আমার সব থেকে শ্রদ্ধেয় দাদা চিরানন্দ মজুমদারের বক্তব্যটা আমি মানে কান দিয়ে শুনতে লাগলাম, তবুও আমি শুনতে পাচ্ছি না, কেননা ফেসবুকের মাধ্যমে আমার যে কয়জন শ্রদ্ধেয় 2-1 আছেন এবং যারা মতুয়ার দিশা দেখান, তাদের মধ্যে হলেন আমার দৃষ্টিতে আমার অন্যতম প্রধান। আজকের অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি, আমারই পরম আত্মীয় মনমথ দাস মহাশয়কে আমার শ্রদ্ধা জানাই। প্রধান অতিথি হিসাবে এসছেন ভারত বাংলায় সুপরিচিত মতুয়া সাহিত্যিক বিষ্ণুপদ বাগচি মহাশয়। আমাদের মতুয়া আন্দোলনের এবং মতুয়া সাহিত্যের অন্যতম পিলার আমাদের অমল কৃষ্ণ সরকার এখানে বক্তব্য রেখে গেছেন। এখানে উপস্থিত আছেন আমাদের গুরুচাঁদ চরিতে পড়বেন
বা গোপালচাঁদ চরিত্র সুধাতে পড়বেন যে সখীচরণ কবিরাজ। আর একটা বই আছে স্মৃতি তীর্থে শ্রী শ্রী গোপালচাঁদ, অতুল কৃষ্ণ পালের বই। এই বইগুলো পড়লে জানা যায় যে আজকে যিনি বক্তব্য রেখেছেন বিশুদ্ধ নন্দন কবিরাজ কোন বংশের কোন রক্তধারা বইছে। এখানে উপস্থিত আছেন যিনি এই অনুষ্ঠানের এই বয়সেও নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি হলেন আমাদের চিত্তবাবু, সেই চিত্তরঞ্জন বিশ্বাস। আর তিনি আমি যখন 80 সাল থেকে এখানে আসি তখন এই প্যান্ডেলও হতো না, কীর্তন হতো, ওই অগ্নিবাবু ওরা এই জায়গাটায় মিটিং হতো, আমাকে দাঁড় করিয়ে দিতেন। তখন আমি এমএর ছাত্র, তখন থেকে আমি এখানে আসি। এখানে আমাদের তখন পেয়েছি তাদের মধ্যে অন্যতম আমাদের মঞ্চে আছেন রমেশচন্দ্র ভান্ডারী মহাশয়। আছেন তো মঞ্চে? রমেশচন্দ্র ভান্ডারী মহাশয়, তাকে আমার শ্রদ্ধা জানাই। আমার ভাগ্নে রঞ্জিত সরকারকে আমার স্নেহাশীষ জানাই। আজকের অনুষ্ঠানের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা এই প্রতিষ্ঠানকে তিলে তিলে তিলোত্তমায় পরিণত করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমেই এই প্রতিষ্ঠান মহিরুহে পরিণত হয়েছে এবং আরও হবে, সকলকে আমার অভিনন্দন জানাই। একজনের কথা মনে পড়ে, তার সুর মূর্ছনা, তার সুর লহরী আমাদেরকে আলোড়িত করত। তিনি হলেন উষারানী সুতার। তাকে আমি 1993 সালে যে আন্তর্জাতিক সভা করেছিলাম কলকাতায়, সেখানে তিনি গান করেছিলেন। সেখানে অসিত বন্দ্যোপাধ্যায়, অপূর্বলাল মজুমদার, ডক্টর অজিত ঘোষ, তুষার চট্টোপাধ্যায় সেখানে ছিলেন। তা আজকে আমি এখানে একটা প্যাথেটিক ঘটনার কথা মনে পড়ছে যে অজিত বাবু তিনি যাত্রা করতেন, তিনি অকালে চলে গেলেন এবং যে সময় তার মরদেহটা ঠাকুরনগরে দেখলাম, সেই স্মৃতি এখনও ভুলতে পারি না। কেননা তখন আমি ঠাকুরনগর কমিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি। তাই আজকে এইখানে যত বাধা আসুক না কেন আমি চলে আসি। আমার সঙ্গে এসছেন বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট, যার মেয়ে এমডি, আর এক মেয়ে ইঞ্জিনিয়ার, আমাদের নিখিল কুমার বিশ্বাস মহাশয়। আমি তাকে দাঁড়িয়ে উঠতে অনুরোধ করছি নিখিল কুমার বিশ্বাস মহাশয়কে। তার উদ্দেশ্যে একটা হাততালি দিই। তিনি ভালো বক্তব্য রাখেন, কিন্তু যেহেতু বক্তব্যের এই মা তোমরা কিন্তু এইভাবে যেও না, এই যারা ভলেন্টিয়ার আছে, নয়তো আমি এখানেই বসে পড়ব, আমি একটুও বক্তব্য রাখতে পারবো না। কেননা বক্তৃতার কতগুলো বিষয় থাকে আমি জানি, যেহেতু আমি ছোটোবেলার থেকেই বক্তৃতা করছি। বক্তৃতা হলো একরকম প্রকাশ্য সমাবেশ, একরকম বৈঠকি বক্তৃতা, আর একটা হলো প্রতিনিধি সম্মেলন। তাহলে এটা হলো প্রকাশ্য সমাবেশে কিভাবে বক্তৃতা করতে হয় মঞ্চের সকলেই জানেন। তাই যারা মঞ্চে আছেন, আমার এ পাশে যে দরজার কাছে যারা আছেন, তারা একটু চুপ করে থাকুন, একটুখানি চুপ করে থাকুন। কেননা এখানে নানা বিষয় নিয়ে বৌদ্ধিক আলোচনা হয়েছে। আমি এখানে আর একজনকে দাঁড় করাতে চাই, প্রাক্তন ক্যাপ্টেন, নেভির ইঞ্জিনিয়ার, আমার গুরুদেবের দ্বিতীয় পুত্র প্রবোধ মৈত্র। প্রবোধ মৈত্র, হ্যাঁ কি প্রবোধ না, হ্যাঁ আরে ওই যে
অপ্রমোদ মৈত্র, আমরা জানি খোকনদা, আমরা সেই খোকনদা এখানেই থাকেন। সকলেই একটু উলুধ্বনি, মতুয়ার অনুষ্ঠানে হাততালির থেকে একটু উলুধ্বনি দেবেন, উলুধ্বনি হরিধ্বনি দেবেন, রয়েছেন। যাই হোক, এইবার আমি একটা আবৃত্তি করে আমি শুরু করছি। আমি হরিচাঁদ অভিসারিকা, কণ্ঠে আমার দুলিছে সদায় হরিনাম চাপা মালিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, বেজেছে ডঙ্কা সফলা নগরে, পশিলয় আমার কর্ণকোহরে। ছাড়িনু কাজ এ ঘর দুয়ারে, মাতি নিজামতি রাধিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, লাজ আর ভয় জটিলা কুটিলা, দহে নিশিদিন রহিয়া রহিয়া। তাহাদের চোখে দিয়াছি ধুলা, চলেছি একেলা বালিকা। আমি হরিচাঁদ অভিসারিকা, গুরু গুরু ওই ডাকিছে দেয়া, ঘাটে বুঝি মোর নাই রে খেয়া। ছিঁড়িছে কণ্ঠ মালিকা, আমি আমার সেরামালা মোর পরিয়ালয়। আমি যে তোমারই নায়িকা, আমি হরিচাঁদ অভিসারিকা। তাই পরে ওই ঘন্টাটা বাজারে পুণ্য অর্জন করবেন। এটা চারিদিকে সতর্ক থাকুন। এইবার আমি আর একবারও দাও, 3 বার দাও, আরো 4 বার দাও। আমার মনে হচ্ছে এই বছরই আমার লাস্ট এখানে আসা। যে মঞ্চে এইভাবে বলার পরও আমি অনুরোধ করছি যে মানুষের মগজে বেশি খাতায় সাইকোলজিতে বলছে, তাহলে এতক্ষণ ধরে যেটা আপনারা মগজে নিয়েছেন সেইখান থেকে আমি ফিরিয়ে একটু, যেমন এই বইটার লেখক আমাদের খোকনদার বাবা মহাসাধক নারায়ণচন্দ্র মৈত্র, আমি তার একটা গানের 2টো কলি গেয়ে আমি শুরু করছি। আছি পারের ঘাটে, পারের আশায়, আমায় দেখে পারের করি কুলে না ভিড়ায়। যাদের আছে পারের করি আর তুলতে পারবো না। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ, যদি কোনোদিন সেমিনার করেন, কেননা এই স্কুল আজকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ যে হাই স্কুল করতে হবে 27 সালের মধ্যে। আজকে স্কুল হয়েছে আমাদের সমাজে সহস্রাধিক স্কুল, এই দেশ বিভাগোত্তর। কেননা আমি তো অধ্যাপক মানুষ, আমাকে আগামীকাল পড়াতে হবে দেশ বিভাগোত্তর নমশূদ্র এবং মতুয়া সমাজের শিক্ষা আন্দোলন। একটা 16 নম্বরের কোশ্চেন লেখাতে হবে। তাই ভেবেছি যে ওই জায়গাটায় যে দেশ বিভাগের পরে আর একটা কোশ্চেন গত সপ্তাহে লিখিয়ে দিয়ে এসছি, যে দেশ বিভাগ পূর্ববর্তী অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ায় নমশূদ্র আন্দোলন এবং ব্রিটিশ পরবর্তী স্বাধীন ভারতে নমশূদ্র আন্দোলন। সেই নমশূদ্র আন্দোলন লিখতে গেলে আমি যেহেতু এখানে বরিশাল নমশূদ্র সেবা সমিতির সঙ্গে হিরণ্যপ্রভাদি এদের সঙ্গে যুক্ত ছিলাম, তাই আমি এখানে যে যতগুলো সংস্থা নমশূদ্র নামে তাদের কিন্তু আমি ইতিহাস জানি, কিন্তু তো বই নেই। আমি যখনই ওখান থেকে চলে আসবো তখন তো কে পড়াবে? তাই আমার বই লেখা চলছে যে নমশূদ্র মুভমেন্ট ইন ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আর একটা বই সামনের মাসেই বেরোবে, চৈতন্যদেব লোকধর্ম, বাংলার লোকধর্ম। আর একটা বই 800 পৃষ্ঠা টাইপ হয়ে গেছে, মতুয়া প্রভাবিত কবিগান ও কবিয়াল। যে কবিগান তারক গোসাইয়ের বাবার থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত কবিগানের কিভাবে পরিবর্তন হয়েছে, অপসংস্কৃতি ঢুকেছে, কেমন করে তার বিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে, এবং কবি গানের মধ্য দিয়েই আমার সমাজের মানুষকে কেমন করে সেই
বিজয় সরকার, রসিক সরকার, আনন্দ সরকার, হরিবর সরকার, মনোহর সরকার, তারক গোসাই, এরা সমস্ত কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার কেমন করে জাগ্রত করেছিলেন সেটার ইতিহাস, কলকাতা কেন্দ্রিক কবিগানের ইতিহাস, সুস্থ সংস্কৃতি বিস্তারে কবিগানের যে ইতিহাস সেটা আমাকে তুলে ধরেছি। কেননা আমি তো লেখালেখি করছি 1975 সাল থেকে, যখন আমি হায়ার সেকেন্ডারি পড়ি। তারপরে সেই 80 সাল পর্যন্ত লেখাগুলো বিভিন্ন পত্রিকায় বেরিয়েছিল, আমি সেইগুলো ঢেকে ঢেকে রাখি। কিন্তু আমি যদি সেই সময় ওই ধরনের লেখা না লিখতাম তাহলে তো এখন এই লেখা লিখতে পারতাম না। তাই আপনাদের কাছে অনুরোধ যে আমাকে যারা এখান থেকে তথ্য দিয়েছিলেন, অগ্নিমিস্ত্রি, আমাকে হাত ধরে তার চোখ ঘুরানোটা এখনও আমার মনে আছে। বরিশালের মানুষ এবং তার সেই চোখের চাহনি, সেই মানুষটাকে খুঁজে বেড়াই, কিন্তু সবাই তো চলে যেতে হবে। তাই আজকে আমার বক্তারা বলেছেন মায়েদের সম্পর্কে, সেই মায়েদের কথা বলছি। আমার ফিল্ড ওয়ার্কে বলছে মায়েরা অনুষ্ঠানে আসে, এটাও আমাদের আলোচনা করেছেন বিশুদ্ধানন্দন কবিরাজ, আমাদের চিরানন্দ মজুমদার মহাশয়, তারা আলোচনা করেছেন। এই নিখিলদা কথা এই চলে এসছে, একটু চুপ করে থাকুন, তারপরে আমি অনেক আধ ঘন্টা সময় দেবো ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলার জন্য। তার যেখানে সেই কোন জায়গাটা বলছিলাম তো, মায়েরা অনেক সময় কীর্তন করতে আসে ধর্ম করার জন্য আর স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় হরিচাঁদের ফটো এইটুকু আর অমুক অমুকের ফটো, এমনকি সিংহাসনের উপর পোটলা, আমার সিংহাসনের উপর আবার রয়েছে অমুক দেবতাদের ফটো। মায়েদের আমি যদি প্রতিটা বাড়িতে আমি যাই, এইটাও সংস্কার করতে হবে যে মায়েরা শিক্ষা দেয়। আমার মা বলেছিল যে তুমি তো ফিতে কেটে দুর্গা মন্দিরে তো উদ্বোধন করতে যাও, তাহলে তুমি তো হরিপদে নিবেদিত। আমি বলছি তাহলে আমাকে কি করতে হবে? বলছে কি, যে সময় তুমি ফিতেটা কেটে দিলে সঙ্গে সঙ্গে চোখ বুঝে প্রণামটা করবে, এখানে হরিচাঁদ আর গুরুচাঁদ শান্তি সত্যভাবাকে স্থাপন করবে। আমার দেহ মন যদি আমার হরিপদে নিবেদিত হয়, আমি যখনই জানবো যে আমার উদ্ধারকর্তা, আমার ঈশ্বর একমাত্র হরিচাঁদ, একমাত্র গুরুচাঁদ, শান্তি সত্যভামা দেবী, তখনই আমার মনে স্থির সিদ্ধান্তে যতদিন প্রত্যেক না পাচ্ছি ততদিন আমার মনের ভ্রম কাটবে না। তার জন্যেই আমরা নানা সময় দেব দেবী, যেখানে আমার বক্তা আমার শ্রদ্ধ দাদা চিরানন্দ মজুমদার, বিশুদ্ধানন্দন চৌধুরী, তারা অল্প উদাহরণ দিয়ে দিয়ে বলে গেছেন যে আমার দেবতাটা কে, আমার আপনজন কে, যে আমাদের উদ্ধার করেছিলেন। আজকে এমনি এমনি আমাদের এই উন্নতি হয়নি। এখানে আমাদের সভাদি আছেন কবি, তার ছেলে প্রিয়তু, সে আইএস অফিসার আমরা জানি। তাহলে এখানে আমি সমস্ত প্রায় বাড়ি বাড়ি আমি জানি। বিবেকানন্দ স্কুল আপনারা তৈরি করেছেন, প্রাইমারি স্কুলগুলো তৈরি করেছেন। আজকে নদিয়া, 24 পরগনা, বর্ধমান, মুর্শিদাবাদ এবং ওই পাকুয়াহাট, প্রতিটি জেলায় আমি লিস্ট করেছি সহস্রাধিক স্কুল প্রাইমারি আমার মানুষ সৃষ্টি করেছে, এবং শতাধিক না কয়েকশো হাই স্কুল আমার মানুষ তৈরি করেছে। অনেকগুলো কলেজ প্রতিষ্ঠা করেছে নিজেরা না খেয়ে, নিজেরা জমি টমি দিয়ে। এসব ইতিহাস, যেহেতু আমার একটা বই লেখা চলছে হরিচাঁদ গুরুচাঁদ নামাঙ্কিত শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাস আর মূর্তি প্রতিষ্ঠান, সেটা আমি সার্ভে করছি, আমি ফিল্ড ওয়ার্ক করছি, তাই লিখে যেতে চাই। তা আজকে আমরা যদি আমাদের ঐতিহ্য ভুলে যাই, যে আমার শিক্ষার জন্য হরিচাঁদ গুরুচাঁদ আসার আগে এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, ভারতবর্ষের
এই বাংলার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, বাংলার সমাজ ব্যবস্থা কেমন ছিল, জমিদারের অত্যাচার কেমন ছিল, মাটিতে যাদের পড়ে না চরণ তারাই মাটির মালিক হন, কেমন করে তারা মাটির মালিক হয়ে ওই মুঘল পিরিয়ডেই ওই প্রাচীন যুগ থেকে আরম্ভ করেই আপনার ইংরেজ পিরিয়ডে ইংরেজকে তোষণ করে মুসলিম শাসকদের শোষণ করে আমার মানুষ যাতে ধর্মান্তরিত হয় তার ব্যবস্থা করেছে। উইলিয়াম হান্টারের 4টে ভলিউম পড়বেন, কাস্ট অ্যান্ড ট্রাইবস ইন বেঙ্গল, আর ভূপেন্দ্রনাথ দত্তের ভারতীয় সমাজ পদ্ধতি 3টে ভলিউম। আরও রয়েছে রিজলি সাহেবের রিপোর্ট, হাটন সাহেবের রিপোর্ট। এই যেগুলো পড়লে বাংলার অন্ধকারময় যুগগুলো আমাদের কাছে আছে। আমরা ভারতবর্ষের বাইরের মানুষরা জানি ভারতবর্ষ প্রাচীন সভ্যতার একটা দেশ, ভারতবর্ষ আলোকিত দেশ, কিন্তু ভারতবর্ষের আলোকিত দিকের পাশে অন্ধকার যুগটা, অন্ধকার ধারাটা আমাদের বুঝতে হবে। সেই অন্ধকার ধারার মধ্যে আমরা পড়েছিলাম কাদের দ্বারা ব্রাহ্মণ্য শাসিত শাস্ত্র গ্রন্থ, জমিদার রাজা মহারাজ যুক্ত হয়ে আমার মানুষকে রোলার চালিয়েছে। সেই মানুষকে উদ্ধার করলেন হরিচাঁদ, উদ্ধার করলেন গুরুচাঁদ। আজকে আমার মানুষকেই যদি প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করা যায়, প্রাচীন ভারতের আর মধ্য ভারতের, মধ্যযুগের এবং আধুনিক যুগের ব্রিটিশ আসা পর্যন্ত, এই পর্যন্ত আমার মানুষ শিক্ষা থেকে বঞ্চিত। ব্রাহ্মণ্যতন্ত্রের, পুরোহিততন্ত্রের, জমিদার জোরদারের শোষণের ফলে আমার মানুষ শিক্ষাহীন অবস্থায় পশুবৎ জীবনযাপন করত। সেই পশুবৎ জীবনযাপনের থেকে আমাকে চাকরি দিলেন, আমাকে শিক্ষা দিলেন, শিক্ষা প্রতিষ্ঠান দিলেন। সে কে দিলেন? আর কেউ নয়, ওই রামচন্দ্র নয়, কৃষ্ণচন্দ্র নয়, গৌরাঙ্গচন্দ্র নয়, অন্যান্য মনীষী নয়, ওই দড়িপোড়া মোষপোড়া তারা নয়, রামকৃষ্ণদেব নয়। যদি সময় থাকতো পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে বিশ্লেষণ করে যেতাম যে কেমন করে আমাদের শোষণ করেছে, কেমন করে আমাদের ধর্মীয় আপিং খাইয়ে দিয়ে আমরা যাতে বিপ্লব না ঘটাতে পারি। অর্থাৎ ভারতবর্ষের ব্রাহ্মণ্যতন্ত্র এমন যে ব্রাহ্মণ্যতন্ত্র আপনি ওরা আমাদের চাপড়াবে, আমাকে পেটাবে, শেষ করে দেবে, আবার তার পা চেটে দিতে হবে। কিন্তু বাইরে দেখুন যে তারা কৃষক বিপ্লব করেছে, তারা স্বাধীনতা বিপ্লব করেছে, সংগ্রাম করেছে, ইউরোপ আমেরিকায় তারা প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদটা আমাদের করলেন ঊনবিংশ শতাব্দীর প্রথম লগ্নে জন্মগ্রহণ করেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। তাই তো মতুয়া ধর্মের প্রতিবাদের মাধ্যমে শুধু প্রতিবাদে সীমাবদ্ধ থাকলো না, দেশ গঠন করতে হবে, জাতি গঠন করতে হবে, কেমন করে তাকে ধর্মীয় শিক্ষাও দিতে হবে, হাতে কাম করতে হবে। আর মুখে নাম বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ বলেই হরিবল 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 হরিবল, এই যে 3টে বাণী, হরিবল, হরিবল আর হরিবল, 3টের আলাদা আলাদা অর্থ আছে। হরি আমার বল, তাহলে হরিচাঁদ যদি আমার বল হয়, কেন বল? তিনি আমার শিক্ষার সূচনা করে গেছেন, তিনি আমাকে চাষাবাদ করিয়েছেন, আমার দেহ জমি চাষ করার ব্যবস্থা করেছেন, আমার ব্যবসা করার শিক্ষার ব্যবস্থা করেছে, আমাকে জমির অধিকার যাতে পাই তার ব্যবস্থা করেছে। আমার হরিচাঁদ, আমার গুরুচাঁদ। সেই গুরুচাঁদ ঠাকুরের যেখানে আপনারা জানেন একটা একটা টুকরো টুকরো বলছি, সংগ্রাম ছাড়া জাতি উঠতে পারে না। 1985 সাল থেকে আমরা এই পশ্চিমবঙ্গে আন্দোলন শুরু করলাম। তখন তো আমি ছাত্র, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা দাবি তুলতে লাগলাম। পিয়ার ঠাকুর তখন রাজনীতি সন্ন্যাস নিয়ে বললেন, কমিটি নতুন করে গঠন করলেন। সেই কমিটির মধ্যে আমাদের এখানকার অগ্নিবাবু, নরেশবাবু, এরা সমস্ত ছিলেন, আর আমি ছিলাম ছাত্র যুব সম্পাদক। সেখানে
কেমন করে গঠন করতে হবে। পিয়ার ঠাকুর বললেন, আমি এত স্কুল করেছি, ঠাকুরনগর তৈরি করেছি, আমি ঠাকুরের নামে কিছু করতে পারিনি। আর তখনই আমরা ঝাঁপিয়ে পড়লাম, ঠাকুরের নামে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। আমরা হেলাঞ্চাকে কেন্দ্র করেই আমরা হরিগুরুচাঁদ ভক্ত সেবা সংঘ সেখানে 14 বিঘে জমি দিলেন এই প্রাক্তন অধ্যাপক এবং 10 বছরের এমএলএ মনীন্দ্রভূষণ বিশ্বাস। তার চিঠিগুলো আমাকে নিয়ে যেতে হতো বালিগঞ্জে কান্তিবাবুর কাছে, ওই সুদর্শন রায় চৌধুরীর কাছে, যে ঠাকুরের নামে একটা কলেজ বিশ্ববিদ্যালয় দেখে যেতে চাই। কিন্তু কি খেলা হলো, আমরা 10,000 লোকের স্বাক্ষর দিয়ে সরল দেবকে দেওয়া হলো, শিক্ষামন্ত্রীদের দেওয়া হলো, মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো। তারপরে স্ট্রিট কর্নার করলাম, আমরা 8,000 সাইকেল নিয়ে আমরা মিছিল করলাম 3 দিন ধরে। লাস্ট পর্যন্ত বামফ্রন্ট সরকার হরিচাঁদের নামে শিলান্যাস করে গেলেন। তারপরে হেলাঞ্চা স্কুলকে আমাদের মধ্যে গণ্ডগোল বাঁধানোর জন্যে সর্বদলীয় কমিটির নাম করেই আমার মানুষের বিশ্বাসঘাতকতায় তাদের সেই সর্বদলীয় কমিটির সবাই নামশূদ্র। একজনের নাম আমি বলে যেতে পারি, নকুল হীরা, হেডমাস্টার ছিলেন। তিনি বললেন আম্বেদকরের শতবর্ষ চলল, আম্বেদকরের নামে হবে। তার মানে আমরা যে আন্দোলন করলাম হরিচাঁদের নামে কিছু হোক, এটা আমার শিক্ষিত লোক চাইনি চাইনি চাইনি। আজকে সেই শিক্ষিত লোক জেগে উঠেছে, আজকে তখন থেকে জেগে উঠল। বিধানসভায় 16 বার প্রস্তাব দেওয়া হলো। মতুয়া সন্তান ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাস, তিনি বারবার হরিচাঁদের নামে, গুরুচাঁদের নামে পুরস্কার দিতে হবে, বিশ্ববিদ্যালয় করতে হবে। এবং শেষ পর্যন্ত 2018 সালের 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আমরা গেলাম যে গুরুচাঁদ ঠাকুর একমাত্র ঢাকা ডিভিশনে 1067টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার অনুমোদন করেছিলেন ব্রিটিশ সরকার। এবং সেখানে ইংরেজিতে লেখা রয়েছে নামশূদ্র চিলড্রেন্স। তাহলে সেই তার নামে কেন বিশ্ববিদ্যালয় হবে না? পঞ্চানন বর্মার নামে হতে পারে, আপনারা বিরসা মুন্ডার নামে দিয়েছেন, কেন হবে না? তখন সেই বৎসরই অনুমোদন করলো। সেই শিক্ষা প্রতিষ্ঠান 21 সাল থেকে শুরু হলো। আজকে 33 কোটি টাকা স্যাংশন হয়েছে, 24 বিঘে জমির উপর গড়ে উঠবে। আজকে আমাদের স্কুল কলেজ, আজকে এইখানে এত বড় রাস্তার নাম কেন হরিচাঁদ সরণি হবে না? আমরা নিউ ব্যারাকপুরে দেখি যে বড় বড় তরুণ হরিচাঁদের নামে পৌরসভা থেকে চালাচ্ছে লাইট দিয়ে। আজকে এখানে যারা মতুয়ারা আছেন তারা গিয়ে পৌরসভায় গিয়ে আপনারা ধর্ণা দিন, গণতান্ত্রিক পদ্ধতিতে বলুন আমাদের এই রাস্তাটার নাম হবে হরিচাঁদ সরণি, গুরুচাঁদ সরণি। আজকে আমাদের বলতে হচ্ছে যে আমাদের তো পৌরসভার কাউন্সিলর আছে, আজকে যেখানে তারই পিতৃদেব সভাপতিত্ব করছে। আমি বিনয়ের সঙ্গে বললাম আমরা এই রাস্তাটার নাম চাই এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেরও নাম চাই হরিচাঁদ গুরুচাঁদের নামে। যতক্ষণ আমি স্বাধীনতা, আমার অধিকার সচেতন না হতে পারবো, যতক্ষণ আমি আমার স্বাধীনতা সম্পর্কে না জানতে পারবো, আমি ভারতবর্ষের কোন সন্তান, আমি ভারত মাতার সন্তান কিনা আজকে প্রশ্ন জেগেছে। যারা বাইরের থেকে এলো তারা ভারতের সন্তান, কিন্তু আমরা ভারতীয় আদি ভূমিপুত্ররা আজকে নাগরিকত্বের প্রশ্নে পড়েছি। আজকে এই প্রশ্নগুলো রেখে গেলাম, আপনাদের কাছে আবেদন করলাম আমরা যেন আগামী দিনে এগিয়ে যাই। সকলকে আমার নমস্কার জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা ধন্য হলাম
তেজ শোভাদির মাত্র এই কবিতাটা নয়, কয়েকটা কবিতা পড়ে আমার হরিচাঁদ গুরুচাঁদের কথা সেটাই ব্যক্ত হয়েছে। ওঠো মেয়ে, ঘুমিও না আর, এ সময় নয় ঘুমাবার। দেখছো না কত বনিশিরা ঘুমোচ্ছে লাট ধরি, দাউ দাউ করে জ্বলছে চিতার উপরে। এ সময় নয় ঘুমাবার, সময় হয়েছে এবার জেগে ওঠার। এসো এসো তোমার তোমায় রণসাজে সজ্জিত করি। আজ তোমার হাতে তুলে দেব আমি বিশ্বকর্মার অমোঘ হাতুড়ি। যাদের বলাৎকারে অগণিত মনীষাদের গেল প্রাণ, এই হাতুড়ির ঘায়ে ঘায়ে সেই কালো হাতগুলি ভেঙে করো খান খান। কুকর্মের দণ্ডটিকে কেটে ছিঁড়ে ফেলেই খোঁজ খোঁজা করে দাও, বাকি মেয়েগুলির ইজ্জত বাঁচাও। এটি অগ্নিতে যা কবিতা, যে গুরুচাঁদ হরিচাঁদের আদর্শকে সম্বল করে আশা দেবী শোভা দেবী তিনি কবিতা রচনা করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আমার এখানেই আপনাদের নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার। আমরা মতুয়া ধর্ম আন্দোলনের ইতিহাসে ফিরে গিয়েছিলাম কিভাবে আন্দোলন সংগঠিত হয়েছিল, এই ধর্মকে কিভাবে যে মানুষরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিভাবে এই ধর্মের জন্য এই মতুয়ার জন্য আন্দোলন করেছিলেন, সেই ইতিহাস আমরা জানলাম ডক্টর বিরাট বৈরাগ্য মহাশয়ের কাছ থেকে। আমাদের মঞ্চে রয়েছেন অনেক বিশিষ্টজন। আমাদের শুরু করতে যদিও অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল, কিন্তু অনেক বিশিষ্টজন রয়েছেন। আমরা সময়ের অভাবে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা সবাইকে সময় দিতে পারলাম না, সেই জন্য সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে রয়েছেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা সত্যি এতক্ষণ যে সকল বিশিষ্টজনের বক্তব্য শুনলাম এবং এই মতুয়া ধর্ম সম্পর্কে বিভিন্ন রকমের আলোচনায় আমরা এতক্ষণ ছিলাম, এই বিষয়ে সকলকে ধন্যবাদ দেবেন চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মাননীয় সভাপতি, মঞ্চ প্রবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দ, যদিও ডক্টর বিরাট বৈরাগ্যকে অতিথি বলবো না, সে আমাদের 59 নম্বরের এখানকার লাইফ মেম্বার। উনি আমাদের এখানকার সদস্য, যার জন্য প্রোগ্রামে আপনারা দেখবেন ওখানে অতিথি কথা লেখি নাই, প্রধান বক্তা লিখেছি, আর সবার অতিথি কথা বলা আছে। উনি আমাদের ঘরের লোক এবং প্রত্যেক বছরে ওনার নামও আমরা উপদেষ্টা মণ্ডলীতে রাখি। মঞ্চে যারা এসছেন অনেকেই আছেন যারা 60-62 বছর আগে আমার সঙ্গে পরিচয়। সেই স্কুলে 5, 6, 7 যখন পড়ি, সেই 60 সালের থেকে পরিচয় আছে কয়েকজন যারা এসছেন। তখন থেকে আমরা যার আদর্শে ছিলাম, নবঠাকুরের আদর্শে, সেরকম কয়েকজনই এসছেন এখানে। আর সবাইকেই মোটামুটি চিনি ছোটোবেলায়, দীর্ঘদিন আলাপও ছিল না, যোগাযোগ করে ওনারা এনেছি। তা আপনাদের কাছে আমি বলছি, আমরা পরে একটা সেমিনার করব, সেই সেমিনারে ওনাদের আনবো, আরও যদি কাউকে আনতে হয় আনবো, ভালো সেমিনার করবো সেই কথা দিলাম। কেননা এখানে হয় না এক জায়গায় এক রায় 2 গীত শুনতে শোনায় বিপরীত। এদিকে আমরা বক্তব্য হচ্ছে, ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। 2 ঘন্টা আগে আরম্ভ করার কথা ছিল, কিন্তু আমাদের এক অতিথি শিল্পী আসছে, কয়েকজনে আবেগের বসে তাদের গান আরম্ভ করালো, এমন গান শেষ করতে পারি নাই, যার জন্য সভা আরম্ভ করতে অনেকটা দেরি হয়ে গেছে। ওনারা অনেক আগে এসে গেছেন, নির্ধারিত সময়ের অনেক আগে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ধন্যবাদ দিয়ে আমি অন্যান্য মঞ্চবর্তী যারা অতিথি এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আপনারা যারা আছেন প্রত্যেকে আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা, শুভকামনা জানিয়ে শেষ করছি। আমাদের সভাপতি এবার সবার সমাপ্তি ঘোষণা করবেন। আপনারা ভালো থাকবেন। এরপরে যে আমাদের নির্ধারিত অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা আপনারা উপভোগ করুন।
আর এই আশ্রমটাকে আপনাদের নিজের আশ্রম ভাবুন। সেই সঙ্গে আমরা যে হাই স্কুল করছি, সেই হাই স্কুলের প্রতি আপনাদের আন্তরিকতা ছেলেমেয়েদের দিয়ে সার্বিক সাহায্য করে সহযোগিতা করবেন। এবং আজকে যে স্কুলের স্টুডেন্ট এবং দিদিমণিরা যাদের নতুন ক্লাস 6-এর জন্য 5-এর জন্য নিয়েছি এবং জেন্টস হেডমাস্টার নিয়েছি, তারা যে নাটকটা মানে মোটামুটি যে ইয়েটা করবে, ফাংশনটা করবে, এটা দেখবেন। এরপরে সঙ্গীত পরিবেশন আছে 3 ঘন্টা, সেটাও দেখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে এর ভিতরেও বসে আছেন, এই যে সমস্ত আলোচনা শুনলেন মনোযোগ করে। আমাদের যারা যারা গুণীজন যে সমস্ত আলোচনা করলেন, সত্যি এটা আমরা জানতাম না এবং অনেক কিছু আমরা জানতে পেরেছি। সেজন্য আমি ওনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আশ্রমের তরফ থেকে। আর আপনাদেরও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কষ্ট সহকারে এখানে এত সময় বসে রয়েছেন, সেই জন্য সকলের ধন্যবাদ। আশা করি আপনারা প্রত্যেকবারই এইরকম সভা শুনতে পাবেন, দেখতে পাবেন। আমরা সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমরা যেন প্রত্যেকবার এইরকম করে যেতে পারি এবং প্রত্যেকবার যেন একটার থেকে আরেকটা বেশি ভালোভাবে করে যেতে পারি। সেইটাই যেন আপনারা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। জয় হরিচাঁদ, জয় বলিচাঁদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রসাদ নিয়ে আপনারা সকলে বাড়ি যাবেন। জয় হরিচাঁদ, জয় বলিচাঁদ। ধন্যবাদ। পদ্ম পাতার উপর বসছেন, পদ্ম ফুলের উপর, সেই জায়গাটাকে বসে নিজে হরিচাঁদের সামনে ঘটে পূজা নিচ্ছেন। এই অপসংস্কৃতি, এগুলো বন্ধ করা উচিত, এগুলো বন্ধ করা উচিত। এবং এগুলো বন্ধ করতে আমাদের 2-4টা করে সেই কোথায় আসতে হবে যে লেখাপড়ার সাথে লেখাপড়া না শিখলে জীবন বৃথা। জাতি কখনো উঠবে না। জাতি ধর্ম না যদি উঠাইতে চাও, আগে লেখাপড়া। আর ভক্তের যে মনোবাসনা, সেটা ঠাকুর কখন পূরণ করেন? যখন তার প্রতি ঐকান্তিক হওয়া যায়, ঐকান্তিক হওয়া যায়। তো আজকে আমি মানে আবেগে অনেকটা আপ্লুত। হ্যাঁ, যে ওর পিছনে ছুটে লাভ নেই। তার থেকে আমরা মানুষের পূজা করি। মতীয় ধর্ম মানুষের ধর্ম, মতীয় ধর্ম বৈপ্লবিক ধর্ম, সমস্ত পূর্ববর্তী ধর্ম আচরণের বিপক্ষে একটা ধর্ম। আমরা সশ্রদ্ধ চিত্তে সেইটাকে পালন করি। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।